হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি বলছি অঙ্কিতা। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। সকাল সকাল পুজো টুজো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। মাই কিন্তু দিয়েছিল পুজোটা। এই যে আজকে প্রসাদে ছিল আম। আর দেখেছো ঘরটা কতটা সুন্দর লাগছে। আর আমার গোপু সোনাইকে দেখো কতটা সুন্দর লাগছে, পুরো সাদাতে সাদা হয়ে বসে রয়েছে। আসলে বন্ধুরা কি বলো তো, ফ্রিজের জল খেয়ে খেয়ে আর আমার যেহেতু 16 বছরের ভ্যাকসিনেশন হয়েছে আজ গতকালকে, যার জন্য হাতে ব্যথা আর ইঞ্জেকশনের জন্য রাত্রেবেলা জ্বরও এসেছিলো, তাই গলাটা একটু বসে গেছে আর ফ্রিজের জল খেয়ে। তো এই যে দেখে নাও। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা এই যে আমি এখানে প্রজেক্ট লিখছিলাম। অ্যাকচুয়ালি আমার প্রজেক্ট লেখা হয়ে গেছে, বান্ধবীটা লিখে দিচ্ছিলাম টাইম ছিল বলে, আর বোনকে পড়াচ্ছিলাম। আর এই যে দেখো এখানে ঠাম্মা আম দিয়ে মুড়ি মেখেছে, কাঁঠাল দিয়ে খাবে বলে। ঠাম্মা, দাদু, মানে জেঠু, এরা কিন্তু এই আম দিয়ে মুড়িটা খেতে বেশ ভালো পারে, কিন্তু আমার এই আম কাঁঠাল দিয়ে মুড়ি ভালো লাগে না। আমার তো রুড়িটাই ভালো লাগে আম দিয়ে। আর তাছাড়া আমি আম কাঁঠাল দিয়ে মুড়ি টুড়ি পান্তা ভাত এগুলো খাই না। তো ঠাম্মার ঘরের পাখাটা খারাপ হয়ে গেছে, যার জন্য ঠাম্মা গরমে থাকতে পারছিল না। খুঁজে বেড়াচ্ছেন? আমি কালকে আমার সোনাকে খুব গালাগালি দিয়েছে, ওর মা খুব বকাবকি করেছে। ভোরবেলায় ডেকে দিয়েছি পড়তে যাওয়ার জন্য, ইঞ্জেকশন হয়েছে, হাতে ব্যথা, যায়নি। এবার আমি ঘরে খুঁজে পাচ্ছি না, বাথরুমে পাচ্ছি না, কোনো ঘরে নাই। আমার মনে হয়েছে কোথায় আবার চলে গেল না তো, বকাবকি শুনে খুব ভয় পেয়ে গেছিলাম। যা খুঁজে পেয়েছি, আছে, একটু একটু শান্তি আসলো, পরে কথা বলবো আবার। তো বন্ধুরা এত গরম পড়েছে, বাবা দেখো কোথায় কিভাবে বসবে স্থির পাচ্ছিল না, একবার এখানে একবার ওখানে, এটা এই করে বেড়াচ্ছিল। আসলে আজকাল এত গরম পড়েছে, বাড়িতে তো টেকাই যাচ্ছে না। এতটা গরম পড়লে মানুষ কি থাকতে পারে বলো তো? এই যে বাবা বলছিল যে গরমের জ্বালায় আমি বাঁচছি না, আর তোমরা এখন আমার ভিডিও নিয়ে পেছনে পড়ে রয়েছো। কি করব বলো, আমার তো প্রতিদিনের কাজ তোমাদের সাথে সব কিছু শেয়ার করা, ওই জন্যই করি। তো বাবা কিন্তু আগে ক্যামেরার সামনে আসতে চাইতো না, এখন ভিডিও তো করে 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 বাবা এখন নিজেই ক্যামেরার সামনে চলে আসে। ওখানে আমার বোনের দেখো কোনো কাজ নেই, সাত সকালে বসেছে আম নিয়ে, আম খেতে। ও যে কী পরিমাণ আম কাঁঠাল লিচু এগুলো খেতে ভালোবাসে। আমি তো ফল একদমই খাই না, ওই আম কাঁঠাল লিচু তাও মারের ভয়ে খাই, বকা দেয় বলে। বাবা এখানে গাড়ি পরিষ্কার করছিল কাজে যাবে বলে। আজকে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 9:30 পার হয়ে গেছে বাবার আজকে কাজে যেতে যেতে। এই যে এই আমটা কী আম বলো তো? আমাদের গাছের আম। এতটা মিষ্টি, তোমরা হয়তো জানো যে ন্যাংরা হলো আমের রাজা, আর এটা হলো আমাদের গাছের আম। তো ক্যারি প্যাকেটে মা রেখে দিল, ফ্রিজে রেখে দেবে। আর বোনও একটা আম খাচ্ছিল, আর ওই আম দুটো মা রেখে দেবে, পরে আমাদের কেটে দেবে আমরা খাবো বলে। তো আমাদের গাছের আম কিন্তু গাইজ নষ্ট হয়ে যাচ্ছে, আর অনেক মিষ্টি। ন্যাংরা আম কতটা মিষ্টি তোমরা হয়তো সবাই জানো, মানে নষ্ট হয়ে যাচ্ছে বলে কেউ খেতে পাচ্ছে না। তোমরা যদি আমাদের বাড়ির আম কাঁঠাল খেতে চাও, অবশ্যই আমাদের বাড়িতে চলে এসো, তোমাদের পেট পুড়ে খাওয়াবো। আনলিমিটেড আম কাঁঠাল আমাদের বাড়িতে তোমরা পেয়ে যাবে। তো ঠাকুরের বাসনপত্র কিন্তু সমস্ত কিছু আমার ধুয়েও রেখেছে, যেহেতু পুজো টুজো কমপ্লিট, তাই। সো বন্ধুরা আজকে কি রান্না হয়েছে বলো তো? আমার ফেভারিট লাল লাল চিকেন কষা মায়ের হাতে। এতটা ভালো লাগে খেতে আমার চিকেন কষা, কি বলবো তোমাদের। তো দেখেছো চিকেনের কালারটা কতটা সুন্দর, আছে কিন্তু মা কষা কষা করেছে, ঝোল টোল অতটা করেনি। তো বাসনপত্র চারিদিকে ছড়ানো রয়েছে, এখনও কিন্তু সেরকমভাবে কাজ করে ওঠা হয়নি। আর আমি চলে গিয়েছিলাম শ্যুটিংয়ে, আমার হাতে ব্যথা, পড়তে যেতে পারিনি, কিন্তু শ্যুটিংয়ে আমি ঠিকই চলে গেছি, কারণ শ্যুটিংয়ে তো অত আমাকে লাফালাফি করতে হয় না, ওই জন্য। তো শ্যুটিং থেকে বাড়িও চলে এসেছি। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে জানো? এটা হলো মায়ের শাড়ি। এই শাড়িটা কিন্তু আমার বেশ ফেভারিট একটা শাড়ি, আর শাড়ি পরতে আমি ভালোবাসি, তোমরা হয়তো সকলেই জানো। যে আর যাই বলো, শাড়ি পরাতে আমার কোনো মানে আলিশি টালিশি লাগে না। শাড়ি আমার পরতে এতটাই ভালো লাগে যে যে কেউ আমাকে শাড়ি পরতে বলুক না কেন, কিংবা পরিয়ে দিতে বলুক না কেন, আমি কিন্তু শাড়ি পরিয়েও দিই, নিজেও পরি। আমার বেশিরভাগ রিলস বলো, ফটো বলো, শাড়ি পরেই কিন্তু বেশি রয়েছে। আর আমি যেই হাতে উপর করতে গেছি, অমনি আমার হাতে লেগেছে, কারণ ভ্যাকসিন দিলে তো হাত কী পরিমাণ ফোলে আর ব্যথা হয় তোমরা সকলেই জানো। যেহেতু মানে সবাই ভ্যাকসিন নাও, সে 10 বছর হোক 16 বছর হোক, বাট কালকে ভ্যাকসিন নিতে গিয়ে না আমি একটুও কান্না করিনি। বন্ধুরা মা তো আমার আজকে আমার উপর এত পরিমাণে রেগে গেছে, কালকে রাতে তো আমাকে হাতে ফোনই দেয়নি, আর এত পরিমাণে কালকে আমি মায়ের গাল খেয়েছি বন্ধুরা, কি বলবো তোমাদের। যার জন্য আজকে আমার মন মেজাজ একটুও ভালো নেই। ফোনটাও কিন্তু আমি সেরকমভাবে আজকে হাতেও নিইনি, শ্যুটিংয়ে গেছি তাও আমি ফোন নিয়ে যাইনি, বাড়িতেই ছিল। তো
কি করব। অ্যাকচুয়ালি কি বলো তো, আমি না ভিডিও দিতে একটু লেট করে ফেলেছিলাম তোমাদের কাছে, ওই জন্য মা আমাকে উদ্দিন পশ্চিমকালকে ছেড়েছে আর গালও দিয়েছে। তো কি করব, মেয়ে মানুষ চুপচাপ শুনেছি, কোনো উত্তর দিইনি। তো আজকে ফোন কিনে নিয়েছে, কালকে আবার ঠিকই দিয়ে দেবে আমি জানি, কারণ যতই মা মালুক ধরুক ভালোর জন্যই করে। তো যাই হোক, চলো, যেহেতু সব কিছু শেয়ার করলাম, এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তোমরা যেন আর আমার মতো করো না যে ফোন পে নিজে মানে ডেলি কাজ যেটা সেটা ভুলে যেও না, নাহলে তোমরাও কিন্তু গাল খেতে পারো মায়ের কাছে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। গোপুর আশীর্বাদে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের টেক কেয়ার করো। বাই।